পোস্ট কোনো পোস্টেই আমি নাই যে আসলে টিম সিলেকশন বা যে কোনো কিছু নিয়ে আমি কথা বলতে পারি। তো সেই সুযোগটা আমার নাই। ক্রিকেট নিয়ে কথা হয়েছে, এটা একান্তই ব্যক্তিগত জায়গা থেকে ক্রিকেট নিয়ে কথা হয়েছে, এবং সেই জিনিসটা আসলে এমন কোনো বিষয় না যেটা। বিপিএলের সবচেয়ে বেশি শক্তিশালী একাদশ ঢাকা ক্যাপিটালসের, লাইভে একই বললেন মাশরাফি। শেষ হলো বিপিএল 2026-এর প্লেয়ার্স নিলাম। 6 দলের লড়াইয়ের মঞ্চে সবাই চমক দেখালেও সর্বোচ্চ বাজিমাত করেছে ঢাকা ক্যাপিটালস। প্রথমে সরাসরি চুক্তি, তারপর নিলাম। একটির পর একটি তারকা ক্রিকেটারকে দলে ভেড়ানো দেখে পুরো ক্রিকেট পাড়া হতভাগ। কিন্তু সবচেয়ে বড় চমকটি এলো নিলাম শেষ হওয়ার পর। ঢাকার স্কোয়াড দেখে লাইভে আসলেন মাশরাফি। বাংলাদেশের সাবেক অধিনায়ক নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজা হঠাৎই ফেসবুক লাইভে এসে ঢাকার স্কোয়াড নিয়ে চরম উত্তেজনায় বলেন, এবার ঢাকা ক্যাপিটালসকে আটকাতে পারবে না কেউ। ব্যাটিং, বোলিং, অলরাউন্ড সব দিক থেকেই তারা বিস্ফোরণ ঘটাবে। ঢাকার ব্যাটিং লাইন আপ নিয়ে যা বলল মাশরাফির, টপ অর্ডার সাইফ হাসান ও অ্যালেক্স হেলস, একজন ক্লাসিক ব্যাটার, আরেকজন ভয়ঙ্কর হিটার। এই জুটি যে কোনো দলের জন্য দুঃস্বপ্ন হবে। মিডল অর্ডার নাসির হোসেন ও শামীম হোসেন, অভিজ্ঞতা আর তরুণ আগ্রাসন দুটোই আছে। 10-15 ওভারের মাঝখানে ম্যাচ ঘুরিয়ে দেবে এই দুজন। ফিনিশার সাব্বির রহমান। মাশরাফির মন্তব্য, সাব্বির বাংলাদেশের সবচেয়ে ন্যাচারাল হার্ড হিটার। শেষ 5 ওভারে সাব্বির থাকলে স্কোরবোর্ড আগুন ধরবে। অলরাউন্ড পাওয়ার মোহাম্মদ সাইফুদ্দিন। মাশরাফির মন্তব্য, সাইফুদ্দিন ব্যাটে বলে দুটোতেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। তিনি থাকলে দল হিসেবেই বদলে যায়। বোলিং অ্যাটাক ঢাকার আসল শক্তি। তাসকিন আহমেদ স্পিড মেশিন, তার গতি, আউটসুইং, ইয়র্কার এই তিনেই ঢাকা বোলিং ডমিনেট করবে। স্পিন অ্যাটাক ঢাকার স্কোয়াডে থাকা স্পিনারদের নিয়েও মাশরাফির মন্তব্য, স্পিন হবে ঢাকার সাইলেন্ট কিলার। পাওয়ার প্লের পর তারা ম্যাচকে নিজেদের মুঠোয় রাখবে। ঢাকার শক্তি নিয়ে মাশরাফির বোমা ফাটা ঘোষণা। লাইভে তিনি পরিষ্কার ভাষায় বলেন, বিপিএল 2026-এর সবচেয়ে শক্তিশালী দল হলো ঢাকা ক্যাপিটালস। এই স্কোয়াডকে হারানো খুবই কঠিন। এরা ট্রফি জিততেই মাঠে নামবে, বিনোদন দিতে নয়, শিরোপা নিতে এসেছে। সংক্ষেপে ঢাকা ক্যাপিটালস বিপিএল 2026-এর ফেভারিট। নিলাম, স্কোয়াড আর মাশরাফির মন্তব্য সব মিলিয়ে এখন সব আলোচনায় শুধু একটাই শব্দ, ঢাকা অন ফায়ার।